সিরাজদি খান উপজেলার 1433 বঙ্গাব্দের আমরা হাটবাজারের ইজারা কার্যক্রম প্রথম ধাপে শেষ করেছি। প্রথম পর্যায়ে আমরা ইজারা বিজ্ঞপ্তি দিয়েছিলাম। এরপরে আমরা আজকে আমরা 14টি হাটের ইজারা বিজ্ঞপ্তি দিয়েছি, তার মধ্যে 10টি হাটের আমরা দরপত্র শিডিউল পেয়েছিলাম, সেগুলো আমরা যাচাই বাছাই করেছি। 10টি হাটের আমি সর্বোচ্চ দরগুলোই শুধু ঘোষণা করছি, সর্বোচ্চ দরদাতার নাম। প্রথমে হচ্ছে শেখরনগর বাজার, এখানে সর্বোচ্চ দরদাতা দর দাখিল করেছেন মোহাম্মদ উজ্জ্বল। আচ্ছা, শেখরনগর বাজারে 2টি দরপত্র দাখিল হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ দর ছিল 3,01,330 টাকা। আর এরপরে হচ্ছে আমাদের রাজানগর বাজার, এখানে আমরা পেয়েছি একটি মাত্র শিডিউল। এখানে দরদাতার নাম হচ্ছে মোহাম্মদ ইলিয়াস ব্যাপারী, তিনি দিয়েছেন 1,95,505 টাকা। তারপরে সৈয়দপুর বাজার, এখানেও একটা মাত্র শিডিউল পেয়েছি। এখানে শিডিউল দাতা হচ্ছে হাসান ভুইয়া, তিনি দিয়েছেন 34,300 টাকা। তারপরে নিমতলা বাজার, এখানেও একজন দরদাতা আলমগীর হোসাইন 3,53,000 টাকা। এরপর ইমামগঞ্জ বাজার, এখানে 2জন দরদাতা, আর সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ ওহিদ হাওলাদার, তিনি দিয়েছেন 81,000 টাকা। এরপরে বালুচর বাজার, এখানেও একজন মাত্র দরদাতা, তিনি দাখিল করেছেন 13,10,000 টাকা। এরপরে সিরাজদি খান বাজার, এখানে আমরা পেয়েছি 13টি শিডিউল পেয়েছি সিরাজদি খান বাজারে। আর 13টি শিডিউলের মধ্যে সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ আতাউর রহমান, তিনি দাখিল করেছেন 16,10,000 টাকা উল্লেখ করেছেন। এরপর ইছাপুরা বাজার, এখানে দরদাতা 2জন, আর সর্বোচ্চ দরদাতা হচ্ছেন মোহাম্মদ মাসুমুর রশিদ, তিনি দাখিল করেছেন 9,99,000 টাকা দর। এরপরে তালতলা বাজার, এখানে 3জন দরদাতা, সর্বোচ্চ দরদাতা খোরশেদ আলম দরপত্রে উল্লেখ করেছেন 4 লক্ষ টাকা। এরপরে সর্বশেষ হাট নয়াগাঁও মাতবরের হাট, এটিতে একজন মাত্র দরদাতা, তিনি দাখিল করেছেন 88,500 টাকা দর। এই হচ্ছে আমাদের 10টি হাটের। হ্যাঁ, আমরা এখন 10টি পেয়েছি, আমাদের আরো 4টি হাট রয়েছে। ওই 4টি হাট আমরা আবার পুনরায় ইজারা বিজ্ঞপ্তি দিব, এবং সর্বোচ্চ দরদাতা পাওয়ার পরে আমরা যারা বাজারের এই 14টি বাজারের ইজারা পাবে, এই 14 জন ইজারাদারদের নিয়ে আমরা আলাদা করে বসবো। এবং আপনারা জানেন হাট ও বাজার ব্যবস্থাপনা ও স্থাপন আইন আছে 23 সালে, সেই আইনের যেসব শর্ত আছে সেসব শর্ত মোতাবেক আমরা একটা বিজ্ঞপ্তি দিব। সেসব শর্ত পালনের জন্য আমরা ইজারাদারদের নিয়ে আবার আলাদা করে বসবো এবং ওনাদের নির্দেশনা দিয়ে দিব। ধন্যবাদ।